এই মুহূর্তের বড় খবর, মহিলারা এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন ১৫০০ টাকা বা ৩,০০০ টাকা বা এককালীন ২১,০০০ টাকা বা এককালীন ৫০,০০০ টাকা। তো এই টাকা আপনাদের কিভাবে দেওয়া হবে, বাজেটে কি কি বলা হয়েছে আমরা সবকিছু জানবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এই সংক্রান্ত প্রতিবেদনে কি কি বলা হয়েছে আমরা দেখে নেব। ভোট প্রচার থেকেই বিজেপির অন্যতম মূল লক্ষ্য ছিল সরকারে এসে নারী ক্ষমতায়নে জোর দেওয়া। বাজেট ঘোষণার মধ্যে দিয়ে সেই প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। চাকরিতে ৩৩% নারী সংরক্ষণ যার অন্যতম বড় ধাপ, সঙ্গে নারী সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যের মতো একাধিক গুরুত্বপূর্ণ খাতে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিপুল বরাদ্দ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সব থেকে উল্লেখযোগ্য, চাকরিতে নারী সংরক্ষণ। বাজেটে ঘোষণা অনুযায়ী সরকারি সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে। মহিলা পুলিশ কর্মীদের নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি হচ্ছে। সঙ্গে মাতঙ্গিনী ও রানী শিরোমণি নামে ২টি মহিলা ব্যাটালিয়ন তৈরি হবে। প্রত্যেক মহকুমায় কম করে একটি মহিলা পরিচালিত থানা তৈরি করা হবে। শিক্ষাক্ষেত্রে অবিবাহিত ছাত্রীরা স্নাতক স্তরে ভর্তির সময় এককালীন ৫০,০০০ টাকা পাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বিরাট বড় আপডেট আসছে। এবার কলেজে ভর্তি হওয়ার সময় মেয়েরা কিন্তু এককালীন ৫০,০০০ টাকা পেয়ে যাবে, এমন কিন্তু আপডেট আসছে। পাশাপাশি যার লক্ষ্য উচ্চশিক্ষায় ড্রপ আউট কমানো, চলতি বছরে যার জন্য বরাদ্দ হয়েছে ১,০০০ কোটি টাকা। এরপরে মহিলাদের স্বাস্থ্য, আয়ুষ্মান ভারত প্রকল্পে পরিবারের সঙ্গে সেখানে ৫ লক্ষ টাকার সাম অ্যাসিওর্ড হয়েছে। অন্তঃসত্ত্বা মহিলা ও শিশুর পুষ্টির জন্য এককালীন ২১,০০০ টাকার অনুদান দেওয়া হয়েছে। বিরাট বড় আপডেট আসছে। গর্ভবতী মহিলাদের জন্য অর্থাৎ মায়েদের জন্য ২১,০০০ টাকা অনুদান দেওয়া হবে, এককালীন দেওয়া হবে। পাশাপাশি মহিলা, শিশু বিকাশ ও সমাজ কল্যাণে ৫২,০০০ কোটি টাকারও বেশি বরাদ্দ হয়েছে। এছাড়া হাসপাতালে খাবারের জন্য মাথা পিছু বরাদ্দ হয়েছে। সামাজিক সুরক্ষার মধ্যে অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যেই ঘোষিত, যেখানে মহিলারা ৩,০০০ টাকা মাসিক অনুদান পাচ্ছেন, সেটা পাবেন। এই খাতে চলতি অর্থবর্ষে বরাদ্দ হয়েছে ৩৬,০০০ কোটি টাকা। মাসিক বিধবা ভাতা বেড়ে হয়েছে ১,৫০০ টাকা। আশা কর্মীদের বেতন ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। সরকারি বাসে বিনামূল্যে পরিষেবা শুরু করা হয়েছে, তার জন্য বছরে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শেষে একাধিক কেন্দ্রীয় প্রকল্পের ব্যবসার জন্য মহিলাদের ঋণ দিয়ে সাহায্য করা হবে। যেমন ক্লাউড কিচেন তৈরি করতে নতুন পলিসি তৈরি হবে। ২ লক্ষ যুবক যুবতীকে ১০ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে, যার ৫ লক্ষ টাকা গ্র্যান্ট হিসেবে থাকবে, বাকি ৫ লক্ষ টাকা দেওয়া হবে সুদ ছাড়া ঋণ হিসেবে। তো বন্ধুরা বিরাট বড় আপডেট আসছে। আমরা এক নজরে দেখে নেব কি কি ঘোষণা করা হয়েছে বাজেটে মহিলাদের জন্য। তো প্রথম যেটা আপডেট আসছে, ২৫ থেকে ৬০ বছর বয়সীদের জন্য ৩,০০০ টাকা অন্নপূর্ণা যোজনার ভাতা দেওয়া হবে। অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়া হবে, যারা কলেজে ভর্তি হবেন তাদের এই টাকা দেওয়া হবে। এবং পাশাপাশি বিধবা এবং বয়স্কদের জন্য পেনশন ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে, ১,৫০০ টাকা করা হচ্ছে। সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্যানিটারি ভেন্ডিং মেশিন বসবে। মহিলাদের মাধ্যমে মাইক্রো উদ্যোগের লক্ষ্যে একটি নতুন ক্লাউড কিচেন পলিসি তৈরি হচ্ছে। গর্ভবতী এবং স্তন্যদায়ীদের সংবেদনশীল শ্রেণীকে অতিরিক্ত আর্থিক সহায়তা দিতে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আর্থিক সাহায্য সহ মোট ২১,০০০ টাকা আর্থিক সহায়তা করা হবে। প্রতি মহকুমায় একটি করে মহিলা থানা, প্রতি থানায় নারী সহায়তা ডেস্ক। শহরের ব্যস্ত এলাকায় এবং সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের দিয়ে দুর্গা স্কোয়াড গঠন করা হবে। তো বন্ধুরা বিরাট বড় বড় আপডেট আসছে। ২১,০০০ টাকা দেওয়া হবে এককালীন অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য, পাশাপাশি ৫০,০০০ টাকা কলেজে ভর্তি হওয়ার জন্য দেওয়া হবে। তার সঙ্গে তো অন্নপূর্ণা যোজনা রয়েছে এবং তার পাশাপাশি রয়েছে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এগুলো রয়েছে এবং তার সঙ্গে বিভিন্ন ঋণের ব্যবস্থাও করা হচ্ছে। তো বিরাট বড় আপডেট আছে বন্ধুরা। মহিলাদের জন্য অনেক এখানে ছাড় দেওয়া হচ্ছে এবং অনেক প্রকল্পের ঘোষণা করা হয়েছে। তো আপনার এই সমস্ত প্রকল্পগুলোর মধ্যে কোন প্রকল্পটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটিকে অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। এবং এই সম্বন্ধে পরবর্তীকালে যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।